ধোঁকাবাজি, ছলচাতুরি ও ষড়যন্ত্র করা। মুনাফিকরা আল্লাহকে ও মুমিনদেরকে ধোঁকা দিয়ে থাকে, আর যারা মুনাফিক তারা ক্ষতিগ্রস্ত। এ সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো ধন সম্পদ ও পরিবার পরিজনের ব্যাপারে ধোঁকা দেয় সে জাহান্নামী। মুসলিম। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, খারাপ ষড়যন্ত্রকারীকেই চারদিক থেকে ঘেরাও করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধোঁকাবাজের স্থান জাহান্নামে। তিনি আরও বলেছেন, কোনো ধোঁকাবাজ, কৃপণ ও খোঁটাদানকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ ধোঁকাবাজিকে মুনাফিকদের স্বভাব বলে অভিহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জাহান্নামবাসীরা 5 শ্রেণীর লোক হবে। এই 5 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে তারা যারা সকাল সন্ধ্যায় তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদের পরিবার পরিজন ও অর্থ সম্পদ সম্বন্ধে ধোঁকায় ফেলে। মুসলিম। ইয়াস বিন হিমার আল মাজায়েসে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিতে গিয়ে ইরশাদ করেছেন, 5 প্রকার লোক জাহান্নামী, ওই সমস্ত অজ্ঞ লোক যারা হালাল ও হারামের মধ্যে পার্থক্য করে না, যারা চোখ বন্ধ করে, এমনকি তারা ধন সম্পদ ও পরিবার পরিজনের প্রয়োজন থেকেও বেপরোয়া। 3, খেয়ানতকারী, যে সামান্য প্রয়োজনে খেয়ানত করতে থাকে। 4, যে ব্যক্তি তার পরিবার পরিজন ও সম্পদ তাকে ধোঁকা দেয়। অতঃপর তিনি কৃপণ ও মিথ্যুকের কথা উল্লেখ করলেন। 5, যে ব্যক্তি অশ্লীল কথা বলে। মুসলিম, কিতাবুল আদব বা ফি হুসনিল খুলুক।